ধরুন আপনি একটা গাছ থেকে ডাব পারবেন, নারিকেল। তাহলে আপনাকে কি করতে হবে? গাছে উঠতে হবে। এখন আপনি গাছে উঠলেন, অর্ধেক পর্যন্ত কষ্ট করে গাছে উঠলেন, আবার নিচে নেমে আসলেন, ডাব পারতে পারলেন না। আবার আপনি চেষ্টা করলেন, আবার আগের চাইতে আরেকটু বেশি উঠলেন, সেখান থেকে আপনি আবার পিছলে পড়ে গেলেন, ডাব পারতে পারলেন না। বারবার পড়ে যাচ্ছেন, নেমে যাচ্ছেন। আপনি আবার আগের মতো চেষ্টা করে একেবারে গাছের ডাব ছুঁই ছুঁই অবস্থায় আপনি সেখান থেকে আবার নিচে পড়ে আসলেন। আপনি কি ডাব পারতে পারবেন? পারিব না কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। তাই আপনাকে কি করতে হবে? ওই ডাবটা পারতে হলে আপনাকে বারবার চেষ্টা করতে হবে। এবং এট দ্য ফাইনালি আপনি যখন একবারে শেষ মুহূর্তে গিয়ে শেষ সময়ে আবার আপনি প্রবল মনোবল শক্তি নিয়ে যখন গাছের মাথায় উঠবেন, আপনি উঠে গেলেন, তখন আপনি ডাবটা পারতে পারবেন। ঠিক তেমনি কোনো কাজে সফলতা লাভ করতে গেলে আপনি মাঝপথে গিয়ে যদি থেমে যান তাহলে কিন্তু চলবে না, সফল হতে পারবেন না। আপনাকে সফল হতে হলে কি করতে হবে? একবারে এট দ্য 11th আওয়ার পর্যন্ত আপনাকে চেষ্টা করতে হবে। পে স্কেলের আন্দোলনটা আপনারা এত বছর থেকে করলেন, 10টা বছর থেকে আপনারা কষ্ট করছেন, আপনারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে পাল্লা দিচ্ছেন, যুদ্ধ করছেন, নিজের সাথে দারিদ্রতার সাথে আপনারা বারবার আন্দোলন সংগ্রামে আসলেন। আর এখন এট দ্য 11th আওয়ারে শেষ মুহূর্তে এসে আপনারা যদি মনোবল হারান, আপনারা যদি ভেঙে পড়েন, আর এখনকার শেষ সময়ের এই যে কর্মসূচি বা আন্দোলন সংগ্রামে যদি আপনারা অংশগ্রহণ না করেন, তাহলে আপনি ওই গাছের মাথায় উঠতে পারবেন না, আর ডাবও খেতে পারবেন না। ঠিক তেমনি এই পে স্কেল গেজেট যেহেতু 12 তারিখ নির্বাচন, তাহলে আমরা তার আগ পর্যন্ত এট দ্য 11th আওয়ার পর্যন্ত আমরা লড়াই করব, চেষ্টা করব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য। তাহলে সেজন্য আমাকে কি করতে হবে? আপনাদেরকে কি করতে হবে? এট দ্য 11th আওয়ার পর্যন্ত আপনাদেরকে লড়তে হবে। এবং এই শেষ সময় যে আর মাত্র 15-20টা দিন বাকি আছে, এই 15-20টা দিন যদি আপনারা শেষ আঘাতটা করতে পারেন, মরণ কামড়টা যদি আপনারা সবাই মিলে দিতে পারেন, দেখবেন আপনারা সবাই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছেন। তাই আমরা আগামী 16 তারিখ যে দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হয়েছে, আমরা না খেয়ে আমরা প্রতিবাদ করব। বিভিন্ন জেলা, থানা, উপজেলা যে যেখানে আছেন সুবিধাজনক জায়গায়, প্রেস ক্লাব হোক বা অন্য জায়গায় হোক, আপনারা অনশন কর্মসূচি পালন করবেন এবং শান্তিপূর্ণভাবে পালন করবেন, আর নিজের দাবির কথাগুলি তুলে ধরবেন। আমরা যে দাবির কথাগুলি বলি সেগুলি বেশি বেশি করে প্রচার করবেন, প্রচারেই প্রসার। যত বেশি আপনারা এই দাবির কথাগুলি শেষ মুহূর্তে এসে সরকারের কাছে তুলে ধরতে পারবেন, সরকারকে বোঝাতে পারবেন, তত বেশি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবং আপনারা যদি এই শেষ মুহূর্তে এসে হাল ছেড়ে দেন, তাহলে কিন্তু আর এই যে আমাদের এত বছরের কষ্ট সাধনা সব বৃথা যাবে। তাই আপনাদের সাহায্য চাই। আপনারা সর্বাত্মকভাবে সবাই সহযোগিতা করুন আমাদের এই পে স্কেলের দাবি বাস্তবায়নের জন্য। এখানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, এমপিওভুক্ত শিক্ষক, প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক শিক্ষক, তারপরে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, যারাই আছেন সবাইকে স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করতে হবে, কারণ এটা আমাদের একার দাবি না, এটা সকলের দাবি। অপরদিকে যারা ডিফেন্সে রয়েছেন, আমরা জানি আপনাদের হাত পা বাঁধা, আপনারা সরাসরি দাবিতে অংশগ্রহণ করতে পারেন না, আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন না। আপনারা আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন, যারা কর্মসূচিতে যাবে তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকটা আপনারা খেয়াল রাখবেন। তাহলেই আপনারা আমাদের আন্দোলনে শরিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই শেষ সময়ে এসে আর একবার আমরা চেষ্টা করি, সব ভালো যার, শেষ ভালো তার।